জমি প্রস্তুত শুরু করার আগে মাটির শোধন এবং পিএইচ এর মান ঠিক করা। এখন এইটার ক্ষেত্রে কয়েকটা টেকনিক আছে। পিএইচ এর মান বোঝার আপনার কোনো সুযোগ নাই, কারণ আপনার মিটার নাই নাকি। এখানে এরিয়া কেন্দ্রিক মাটির পিএইচ এর মাত্রা মোটামুটি এভারেজ সবাই জানে। আপনি যদি বলেন যে এই উত্তর অঞ্চলে মাটির পিএইচ কত, তাহলে সবাই জানে যে 4, 4.5 এর মধ্যে আছে, উপরে যায় নাই। 5-এর উপরে খুবই কম, 5ও আছে কিছু। তাহলে যেগুলো তো নিচে থাকে পিএইচ এর মান, তাহলে সেটা কি দিলে বাড়ে? পিএইচ কি দিলে বাড়ে? চুন দিলে বাড়ে না, ডলচুন। সো আমরা বলেছি যে আপনি যখন চাষাবাদ করবেন অ্যাটলিস্ট 2 বছরে একবার হইলেও আপনি ডলচুন ব্যবহার করেন। ডলচুন হচ্ছে শতাংশে 3 থেকে 4 কেজি আরে কত, 3 থেকে, এটা বছরে একবার অথবা 2 বছরে একবার ব্যবহার করলেই চলবে। চুন দিয়ে শতাংশে কত, 3 থেকে, চুন দিয়ে আপনাকে মাটিটাকে কাদা চাষ দিয়ে নেওয়া, বুঝেন তো? কাদা চাষ মানে বুঝেন, ধানের জমি যেমন করে চাষ করেন সেম ভাবে করবেন, করে ওর মধ্যে ক্রপ মাস্টার এখানে বলছে না। ক্রপ মাস্টার মানে কি? ক্রপ মাস্টার হচ্ছে ট্রাইকোডার্মা, এটা ট্রাইকোডার্মা আপডেট ভার্সন হচ্ছে ট্রাইকোডার্মা অ্যাসপেরেলাম। এটা মাটির অণুজীব, মানে উপকারী ছত্রাক। আমরা এই ক্রপ মাস্টার এই বর্ষার টাইমে যারা মরিচ চাষ করব, এটা বাধ্যতামূলক, দিতেই হবে। কারণ এর উপকারী অণুজীবগুলো যখন মাটিতে যা বাড়ে তখন ক্ষতিকরগুলো কমে যায়, আর এই সময় পচনের যে যত ঝামেলা, এই ঝামেলাগুলো কমে যায়। শিকড়ের যে পচন লাগে এবং শিকড় বৃদ্ধি হয় না, এইটাতে ব্যাপকভাবে কাজ করে।